কানেক্টরসের একটা প্রশ্ন আমরা সলভ করব। তো দেখে নিই আমরা সরাসরি প্রশ্নটা। দেখো, মোবাইল ফোন যুক্ত করেছে এ নিউ ডাইমেনশন, নতুন মাত্রা ইন আওয়ার কমিউনিকেশন সিস্টেম। আমাদের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত করেছে। তার মানে এই প্যাসেজের মধ্যে মোবাইল ফোন নিয়ে কোনো কিছু বলবে। এই ক্ষেত্রে কানেক্টরস যেহেতু আছে, এই কানেক্টরস গুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোনো বিষয়টা সেখানকার মধ্যে কোন কোন বিষয়গুলো আসে, একটা ধারাবাহিকতা থাকে, একটা কারণ প্রকাশ পায়, ফলাফল প্রকাশ পায়, ইত্যাদি ইত্যাদি, অথবা উদাহরণ দিয়ে আমরা ব্যাখ্যাটা করতে পারি। তো এই বিষয়গুলো যদি তুমি মাথায় রাখো, খুব সহজেই এটা আমরা সমাধান করতে পারবো। এবং দেখো তাহলে, ইট হ্যাজ মেড, এটা করেছে দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে ক্লোজার টু আস, এটা পৃথিবীকে আমাদের আরো নিকটে নিয়ে এসেছে। ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার, এবং এর ফলশ্রুতিতে এটাকে সারা পৃথিবীর যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেটাকে আরো সহজতর করেছে। তাহলে এখানে আমরা একটু যদি লক্ষ্য করি, আমরা এখানে একটা সেন্টেন্স পাচ্ছি, আগে দুইটা সেন্টেন্স আর এখানে একটা সেন্টেন্স। তাহলে এটা নতুন একটা ডাইমেনশন যুক্ত করেছে, এটা পৃথিবীকে আরো আমাদের নিকটে নিয়ে এসেছে। এই নিকটে নিয়ে আসার কারণে আমাদের বর্তমানে আমরা আমাদের যে বিশ্বের যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেই যোগাযোগ ব্যবস্থা আরো সহজতর হয়েছে। তো সেজন্য বর্তমানে এর কথা যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে একটা অ্যাডভার্ব হিসেবে আমরা এখানে একটা নাও দিতে পারি। নাও যদি ছাড়াও তোমরা আরেকটা অপশন দিতে পারো, নাও আ ডেইজ, এটাও তুমি অ্যান্সার হিসেবে দিতে পারো। তারপর দেখো, উই ইউজ ইট ফর, আমরা এটাকে ব্যবহার করি ফর আওয়ার ডে টু ডে কমিউনিকেশন, নিত্য নৈমিত্তিক যোগাযোগের জন্য আমরা ব্যবহার করি। এখন যেহেতু আমরা এটা নিত্য নৈমিত্তিক ভাবে ব্যবহার করছি, ফলশ্রুতিতে ইট হ্যাজ বিন আ পার্ট অ্যান্ড পার্সেল ইন আওয়ার লাইফ, এটা হচ্ছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ হয়েছে। অ্যাজ যেহেতু উই ক্যান নট গো ফর আ সিঙ্গেল ডে উইদাউট ইউজিং ইট, এটা ব্যবহার করা ছাড়া আমরা একদিনও চলতে পারি না। তাহলে এখানে একটা ফলাফল, কিন্তু ওই যে দেখো আগেরটা হচ্ছে আমরা প্রত্যেকদিন যেহেতু ব্যবহার করি, এই জন্যই আমাদের জীবনের একটা পার্ট, একটা অবিচ্ছেদ্য অংশ হয়েছে। এই জন্য আমরা এখানে এটা ব্যবহার করতে পারি ফলশ্রুতিতে। ফলশ্রুতির জন্য তোমরা কয়েকটা ওয়ার্ড ব্যবহার করতে পারো। সো ব্যবহার করতে পারো, দেয়ারফর ব্যবহার করতে পারো, ব্যবহার করতে পারো, ডাজ ব্যবহার করতে পারো, অথবা ফর দিস রিজন ব্যবহার করতে পারো, ইনফ্যাক্ট বলতে পারো, হ্যাঁ, কনসিকুয়েন্টলি বলতে পারো, যে কোনো একটা অ্যান্সার দিলেই হবে। আচ্ছা, উই ইউজ ইট, আমরা এটাকে ব্যবহার করি ফর র্যাপিড কমিউনিকেশন, দ্রুত যোগাযোগের জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি, রাইট। এখন আর কি আছে দেখি আমরা। মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম, এখানে দেখো আমাদের একটা কমা দেওয়া আছে, ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট। দেখো উপরের যে অংশটুকুন রয়েছে এই এতটুকুন পর্যন্ত সবগুলো ভালো কথা বলছে, মোবাইল ফোন আমাদের কি কি সমস্যা করতেছে। এখন এখানে এসে দেখো, মোবাইল ফোন ইজ নট ফ্রি, মোবাইল ফোন মুক্ত নয়, কি থেকে মুক্ত নয়, ডিফেক্ট থেকে মুক্ত নয়, ত্রুটি থেকে মুক্ত নয়। তার মানে এখানে এটা নেগেটিভ সাইড রয়েছে। তাহলে এই অংশটুকুনের মধ্যে এসে আমাদের কি আসছে, বিপরীত। আর বিপরীতের জন্য আমরা যে যা যা ব্যবহার করতে পারি, হাউএভার, বাট ব্যবহার করতে পারবা তোমরা চাইলে, এটা এসে। আর কি ব্যবহার করতে পারি, অন দা আদার হ্যান্ড, অন দা আদার হ্যান্ড। আর কি আর রয়েছে, আর রয়েছে আমাদের অন দা কন্ট্রারি। সো এখানে অন দা কন্ট্রারি শব্দটা আমি জাস্ট লিখে দিচ্ছি, ওকে, কন্ট্রারি, আর এ আর ওয়াই। তার মানে ইট হ্যাজ, দেখো পরবর্তী তারা ক্লিয়ার করে দিচ্ছে, ডিফেক্ট তুমি বুঝতেছো না, সমস্যা নাই, এটা ক্লিয়ার করে দিচ্ছে। ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস অ্যাজ ওয়েল, এর আর কতিপয় খারাপ দিক রয়েছে। এখন এখানকার মধ্যে কি কি খারাপ দিক দেখো, উদাহরণ দিয়ে এখন এই যে খারাপ দিকগুলো রয়েছে, এই যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলো কোনটা কোনটা সেটা হচ্ছে ধারাবাহিকতা এখন বর্ণনা করবে। যদি ধারাবাহিকতা বর্ণনা করে, সেখানটা আমরা কি করি, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে তুমি এখানে বলতে পারো, ফর এক্সাম্পল বলতে পারো, একটা যদি দেয়, শুধুমাত্র একটা যদি থাকে সেক্ষেত্রে ফর এক্সাম্পল, আর যদি অনেকগুলো থাকে সেক্ষেত্রে তোমরা ধারাবাহিকতা বলতে পারো। তার মানে এটাকে আমরা বলতে ফার্স্টলি অথবা এট ফার্স্ট, ফার্স্ট অফ অল, সবগুলো দিতে পারো। আচ্ছা, এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার, আমাদের শ্রবণ শক্তিটা কমা দিতে পারে। আবার দেখো, ইট ইজ এ মিনস অফ মানি ওয়েস্টেজ, এটা হচ্ছে টাকা অপচয়ের একটা কারণ হতে পারে।
তাহলে এখানে আরেকটা রিজন বলছে সেকেন্ডলি, তুমি একটু যদি স্মার্ট হয়ে থাকো তাহলে সবসময় সেকেন্ডলি না দিয়ে, বিশেষ করে হচ্ছে তোমাদের প্যারাগ্রাফের ক্ষেত্রে সেকেন্ডলি না দিয়ে তোমরা আরো ওয়ার্ড ইউজ করতে পারো, সেটা হচ্ছে মোর ওভার, ফার্দার, এডিশনালি। এই ওয়ার্ডগুলো তোমরা চাইলেও তোমরা ব্যবহার করতে পারো। ওকে, আচ্ছা নেক্সট যদি যাই আমি, ইট হ্যাজ সিন, দেখা যায় যে কি দেখা যায়, দ্য আন্ডারওয়ার্ল্ড ক্রাইমস আর বিং ডান উইথ দ্য মোবাইল ফোন নেটওয়ার্ক। মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করার মাধ্যমে এটা হচ্ছে আন্ডারওয়ার্ল্ড ক্রাইমগুলো হচ্ছে, অপরাধ কাজগুলো হচ্ছে। তাহলে আমরা এখানকার মধ্যে এখানে এটা আরেকটা আমাদের সমস্যার কথা বলছে, যদিও এটা তুমি এখানে যদি সেকেন্ডলি ইউজ করো, থার্ডলি ইউজ করতে পারো, সমস্যা নাই, কিন্তু মাঝে মাঝে এটা হচ্ছে, এটা রেগুলার হচ্ছে না, রাইট? সবসময় তো হচ্ছে না, সেই জন্য আমরা এখানে এটাকে বলতে পারি সামটাইমস, মাঝে মাঝে এই অপরাধগুলো হচ্ছে এর পরিস্থিতিতে। তারপরে দেখো, এরপরে আরেকটা সমস্যার কথা বলছি, এই সমস্যাটা যেহেতু আমাদের রেগুলারই হচ্ছে, এই জন্য আমরা এটাকে বলতে পারি কি, দেখো, দ্য রেডিয়েশন ফ্রম মোবাইল ফোন মে কজ ক্যান্সার টু দ্য ইউজার্স। যারা ব্যবহারকারী রয়েছে তাদের একটা রেডিয়েশন এসে এটা ক্যান্সারের কারণ হচ্ছে। এখন তুমি যদি এখানে সেকেন্ডলি ব্যবহার করো, এখানে চাইলেই তুমি এটাকে থার্ডলি ব্যবহার করতে পারো। এটা সামটাইমস এরিয়া হয়ে গেছে, থার্ডলি ব্যবহার করতে পারো, আর যদি চাও তাহলে এখানকার মধ্যে যে মোর ওভার, এডিশনালি, ফার্দার মোর, হ্যাঁ, মোর ইম্পর্টেন্টলি, এই ওয়ার্ডগুলো তুমি এখানে ব্যবহার করতে পারবে, মোর ইম্পর্টেন্টলি ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবা। লাস্ট আমরা দেখে কোনো আছে কিনা, এখন দেখো, উই আর নট অ্যাওয়্যার অফ দ্য হার্মফুল ইফেক্টস। আমরা এগুলো সম্পর্কে কি নই, আমরা হচ্ছে সতর্ক নই। উই আর নট অ্যাওয়্যার অফ ইউজিং অ মোবাইল ফোন, আমরা মোবাইল ফোনের ব্যবহারের দিক থেকে হচ্ছে কি নই, আমরা মোবাইল ফোনের দিক থেকে হচ্ছে ব্যবহারের দিক থেকে হচ্ছে সতর্ক নেই। আচ্ছা এখানে দেখো, এগুলো কিন্তু আর পরবর্তীতে যে এটা আই নাম্বার দেখো এবং যে নাম্বারটা, এইচ নাম্বারটা যদি দেখো, তাহলে দেখবা যে আর সমস্যার কথা বলছে না। তো এখানে থার্ডলি ব্যবহার না করে এটা যেটা সর্বশেষ পয়েন্ট, সেই পয়েন্ট হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারি অ্যাট লাস্ট, অথবা অ্যাট লাস্টের পরিবর্তে লাস্টলি, ফাইনালি, অ্যাট দ্য এন্ড, এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে দেখো, এখন আমাদের বিভিন্ন সমস্যার কথা বলছে, সমস্যার কথা বলার পরে আমাদের এখানে এসে কি বলবে যে ওকে ঠিক আছে, আমরা যেহেতু এই বিষয়গুলো সতর্ক নই, তাহলে আমরা এখন সর্বশেষ আমাদের এইগুলো করা উচিত। তো এছাড়াও আমাদের আর কি নাই, আমরা হচ্ছে হাউএভার বলতে পারো, এছাড়াও বিসাইডস বলতে পারো, বিসাইডসটা বলতে পারো, তাছাড়াও মানে এছাড়াও আগে যেগুলো আছে এগুলো তো আমরা সতর্ক থাকতাম, এর খারাপ দিকগুলোতে সতর্ক থাকতাম, তাহলে এই সমস্যাগুলো আমাদের হতো না। আর তথাপি আমরা এটা নিয়ে, তথাপি যদি বলি ইয়েট, বাট, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো তোমরা ব্যবহার করতে পারবা। ওকে, আচ্ছা সর্বশেষ যখন আসবে, সর্বশেষ তখন হচ্ছে কনক্লুশন দিতে হয়, আর কনক্লুশন যদি দেই সেক্ষেত্রে আমরা এখানে কি রয়েছে দেখো, সেন্টেন্সটা আগে একটু পড়ি। উই মাস্ট হ্যাভ টু বি, আমাদের অবশ্যই হতে হবে, কনসাস দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ মোবাইল ফোন, মোবাইল ফোন এর যে নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, নেতিবাচক প্রভাবটা রয়েছে, সেই প্রভাব সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে। তাহলে এখানে যে পরিস্থিতিতে সর্বশেষ কথা বলছে, আমরা এখানে বলতে পারি টু সাম আপ, টু কনক্লুড। আর অন্যভাবে যদি বলতে চাও সেটাও তুমি বলতে পারো, আমি এখানে লিখলাম টু কনক্লুড, টু সাম আপ। দেন এছাড়াও তুমি যদি চাও এটাকে এইভাবে বলতে পারো, দাস, দেয়ারফর, সো, ইত্যাদি। তো এরকম ভাবে তুমি যদি প্রত্যেকটা ধরে ধরে বুঝে সলভ করো, ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকটা সহজেই সমাধান করতে পারবা, ইনশাআল্লাহ আমার বিশ্বাস। এবং তোমাদের এসএসসি পরীক্ষায় A+ পাওয়ার প্রবণতাটাও বেড়ে যাবে। তো আজকে এটা এতটুকু পর্যন্তই, নেক্সট আরেকটা ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।